আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা ছিল ডিনারের ইনভাইট। আমার শ্বশুরের ফ্রেন্ড কালাম চাচা আমাদের ইনভাইট করেছেন রেস্টুরেন্টে যাওয়ার জন্য। উনি নিজ থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছেন বাসায় যাওয়ার জন্য। রেস্টুরেন্টটা ছিল হোটেল নূরজাহান গ্র্যান্ডে, আমাদের খুব পাশেই, কিন্তু তারপরও চাচা গাড়ি পাঠিয়েছিলেন। চাচা আর চাচি মাসাল্লাহ অনেক ভালো, আমাদের অনেক আদর করেন। তো আমরা চলে এসেছি, আমার বাচ্চারাও একা একা নামছে গাড়ি থেকে। মাসাল্লাহ ও নিচ থেকে গাড়িটা লাগাচ্ছিল। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমার বাচ্চারা নিচ থেকে সব করার চেষ্টা করে। রেস্টুরেন্টটা ছিল নূরজাহান গ্র্যান্ডের 15 তলায় অ্যান্টালিয়া রেস্টুরেন্টে। এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। তো আমরা চলে এসেছি, এখন ভিতরে যাব। বাইরে থেকে ঘুরে ঘুরে আমি একটু রেকর্ড করছিলাম। মাশাল্লাহ, বাইরে অনেক সুন্দর ফুলের গাছ আর অনেক লাইটিং ছিল, দেখতে অনেক ভালোই লাগছিল। এখন প্রায় অনেক রেস্টুরেন্ট এরকম ছাদে করা হয়, অনেক পছন্দ করেন সবাই। আর এটা হচ্ছে ভিতর থেকে রেস্টুরেন্টের ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর রেস্টুরেন্টটা। ভিতরেও সুন্দর লাইটিং করা ছিল আর অনেক সুন্দর ডেকোরেশনও করা ছিল সবকিছু। এই তো এসে সবার সাথে কথা বলছিলাম। ওনারাও আমার শ্বশুরের আরেক ফ্রেন্ড, ফারুক আঙ্কেলের ছেলে, মেয়ে ও ছেলের বউ। কালাম চাচা ওনাদেরও ইনভাইট করেছেন। মাশাল্লাহ, আমার মেয়েও এদিকে মেনু দেখছিল, কি খাবে অর্ডার করবে। ও ছবি দেখে দেখাচ্ছিল আমি এইটা খাবো, এইটা খাবো। সবার সাথে দেখা হয়ে অনেক ভালোই লাগছিল, আমরা গল্প করছিলাম আর ওদিকে অর্ডারও করা হচ্ছিল খাবার। কালাম চাচা ও ফারুক চাচার ছেলে মেয়ে সবাই ইউএসএ তে থাকেন, ওনারা সব দেশে বেড়াতে আসছেন। আরো অনেকবার দেখা হয়েছে, আজ আবারও আসলাম আমরা সবাই একসাথে। আর এদিকে বাচ্চারাও একটু দৌড়াদৌড়ি করছিল, সাথে আমিও একটু গিয়ে দেখছিলাম। আর এই রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরের ভিউটাও একটু নিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছিল রাতের সিলেট। চাচাও আমার বাচ্চাদের নিয়ে একটু বাইরে হাঁটবেন বলে ডাকছিলেন, আসো আসো দাদার সাথে আসো, বাইরে নিয়ে যাব। তো আমার ছেলেও চেয়ার থেকে নামছে, দাদার সাথে হাঁটবে বলে। ওরা অনেক পছন্দ করে চাচাকে। চাচা দেশে আসার পর একদিন আমাদের বাসায় এসেছিলেন অনেক চকলেট নিয়ে ওদের জন্য। ওই দিনও চাচার সাথে ওরা অনেক মিশেছিল। মাশাল্লাহ, চাচা দুজনকে নিয়ে আসছিলেন বাইরে যাওয়ার জন্য। মাশাল্লাহ, একজনকে ধরতে পারছেন কিন্তু আরেকজনকে ধরতে পারেন নাই, ও দৌড়ে চলে গেছে। ওরা দুইজন যায় নাই, এখানে দাঁড়িয়ে দেখছিল আর একজনকে নিয়ে চাচা বাইরে গিয়ে হাঁটছিলেন। প্রথম দিকে ওরা একটু শান্তই ছিল, কিন্তু একটু পরে ওদের দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, যার কারণে আর বসতেও পারি নাই ঠিক মতো। তারপর আমার হাজব্যান্ড ওদের নিয়ে বাইরে আসলেন, ওদেরকে নিয়ে একটু হাঁটলেন। ওরা আর বসতে চাচ্ছিল না ভিতরে। আর আমি একটু ঘুরে ঘুরে সবকিছু ভিডিও করছিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। আবারও ভিতরে চলে আসলাম। এদিকে আমাদের থাই স্যুপ আরও অন্তন অর্ডার করা হয়েছিল, চলে আসছে। চাচা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলেন সবাইকে। মাশাল্লাহ, এই থাই স্যুপ আর অন্তনটা অনেক মজা ছিল। স্যুপটা খাওয়ার পর আবারও বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, তাই ওদের সাথে আমিও একটু হাঁটছিলাম। আমি আসলে প্রথম দিকে আসতে চাইনি, জানি বাচ্চারা গিয়ে দৌড়াদৌড়ি করবে, বসতে দিবে না। কিন্তু চাচা কল করে অনেক রিকোয়েস্ট করছিলেন যে চলে আসো, আমিও দেখবো বাচ্চাদের, কোনো সমস্যা হবে না। মাশাল্লাহ, বাচ্চারা অনেক এনজয় করছিল। আর রেস্টুরেন্টটা এত বড় ছিল, বাইরে এরকম অনেক বড় একটা বেলকনি ছিল বসার জন্য। ওরাও দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসছে। এখানেও সুন্দর বসার জায়গা ছিল। এই বেলকনি থেকে দাঁড়িয়ে রাতের ভিউটা অনেক সুন্দর লাগছিল। বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দরই লাগছিল মোবাইল থেকে। আর চারিদিকে ফুলের গাছ, কি বলবো, অনেক সুন্দর একটা জায়গা। আরো অনেকে আসছেন এখানে ডিনার করতে, তাদের সাথে বাচ্চারাও আসছে। এখানে ওরাও এসে খেলা করছিল। সব বাচ্চা মিলে জায়গাটা একদম গরম করে দিয়েছিল দৌড়াদৌড়ি করে। ওদের চাইতে বাচ্চারা কিন্তু আরো বেশি এনজয় করে। এদিকে আমাদের খাবারও চলে আসছে। মাশাল্লাহ, দেখতে অনেক ইয়ামি লাগছিল খাবারটা। তো এখানে 2টা প্লেটার অর্ডার করেছিলেন, এখানের মধ্যে সব ধরনের সবকিছু দিয়ে দিয়েছিল ওরা। মাটন, গ্রিল, কাবাব, নান, রাইস, সব ধরনের সবকিছু ছিল। অনেক মজা ছিল খাবারগুলো, একদম ফ্রেশ। আর একটা ওয়েটার ভাই এসে আমাদের সার্ভ করে দিচ্ছিলেন। আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার আর তাদের ডেকোরেশন সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে।
আমার সিলেটি ভিউয়ার্স যারা আছেন, যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন, তারা আসলে গিয়ে এখানে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। তাদের সব খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তার মধ্যে কাবাবটা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। খাবার শেষে সবাই একটু ছবিও তুললেন, বাচ্চারা তো দৌড়াদৌড়ি করছিল। তারপর আমরা চলে আসলাম বিদায় নিয়ে। অনেক সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে। আর এদিকে চাচা আমাদের সবাইকে এরকম গিফট দিয়ে দিয়েছেন, চলুন আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ড্রেস গিফট করেছেন। চাচা চাচি দেশে আসলে সব সময় আমাদের এরকম গিফট দিয়ে থাকেন। সবাই এত ভালোবাসা দেন, সবার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। ওনারা সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ড্রেসটাও অনেক সুন্দর ছিল, অর্গানজার মধ্যে। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ চাচাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।